আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি নাজমা আছি আপনাদের সাথে। গত ভ্লগে দেখেছিলেন আমি শ্বশুরবাড়ি যাচ্ছিলাম এবং পথিমধ্যে আমি একটা গুড নিউজ পেয়ে যাই, যে গুড নিউজটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকের ভিডিওতে থাকবে একটা স্পেশাল রাইড, মানে হচ্ছে আমরা প্রথমবারের মতো সি ট্রাকে করে আমরা শ্বশুরবাড়ি যাচ্ছি। তো সি ট্রাকটা গত মাসেই, মানে জানুয়ারি শেষের দিকেই মাত্র উদ্বোধন হয়েছে। তো আমাদেরও আর যাওয়া হয়নি। তো আমাদের সবারই এটা প্রথম ভ্রমণ ছিল সি ট্রাকে করে। মূলত এই এক্সপিরিয়েন্সটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই বলে রাখি, সি ট্রাক যারা এনে দিয়েছে, যাদের উদ্যোগে বা যাদের সাহায্যে এই সি ট্রাক এই জায়গাটার জন্য বরাদ্দ হয়েছে, তাদেরকে শুরুতেই জানাতে হবে আমাদের স্পেশাল থ্যাঙ্কস। কারণ আমি যেটা খেয়াল করেছি, এই সি ট্রাকের কারণে অনেকের অনেক কষ্ট কমে গেছে। স্পেশালি আগে যেটা আমি দেখেছি, হয় ডেনিশ নামক যে নৌকা সেটাতে পার হচ্ছে, অথবা স্পিড বোটে পার হচ্ছে। এবং সি ট্রাকটা আমার মনে হয়েছে এক কথায় অনেক মানুষ একসাথে খুব এনজয়েবল একটা জার্নি করতে পারে। তাদের জিনিসপত্র এই সেই নিয়ে কোনো ধরনের হ্যাসেল থাকে না। বাচ্চারা বেশ ভালো সেফ অ্যান্ড সিকিউর থাকে। তো সব মিলিয়ে সি ট্রাকটা আমার খুবই পছন্দ হয়েছে। যদিও সাগর কিছুটা ঠান্ডা, বর্ষাকালের মতো অনেক বেশি উত্তাল নয়, তবে যদি এই ঠান্ডা অবস্থায়ও আমরা যদি সি ট্রাকে না থেকে যদি আমরা স্পিড বোটে থাকতাম, আমার মনে হয়েছে আমরা অনেক বেশি দুলতাম। ওই দিন আমার বেশ ভালোই ঢেউ মনে হয়েছে। তো যাই হোক, চলেন একটু সাগরের গর্জন শুনে আসি। না শুনলে আসলে ভালো লাগে না। শুনেই মনে হচ্ছে, তাই না, বঙ্গোপসাগরের ঠিক মাঝখানে আছি। আমার ওই দিনের জার্নিটা সত্যি কথা আমার সকল জার্নির মধ্যে নাম্বার 1 পজিশনে থাকবে। যেহেতু ওই দিনটাতে আমি একই সাথে শ্বশুরবাড়ি যাচ্ছিলাম, ওই এক্সাইটমেন্টের ভিতর দিয়েই আমি আমার রেজাল্টের যে নিউজ সেটা যেহেতু শুনতে পাই, তো এই সাগর দেখতে দেখতে আমি আসলে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছিলাম যে আল্লাহ কত মহান, যে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আমি এত বেশি টেনশনে ছিলাম এবার, কারণ স্বাভাবিক 5 বছর আমার উপর দিয়ে, আমার পরিবারের উপর দিয়ে যে যুদ্ধ গেছে, সেটা শুধুই আমার এবং আমার পরিবারের। ওটা আমি কারোর সাথে কখনো ওভাবে শেয়ার করিনি। আমার ম্যাডামরা আমার স্ট্রাগল দেখেছেন, আমার কলিগস যারা আছে তারা আমার স্ট্রাগল দেখেছে, কিন্তু আমি ওইভাবে অন্য কারোর সাথে ওটা আসলে শেয়ার করা হয়নি বা কেউ জানেও না। তো ওই 5 বছরের অবর্ণনীয় কষ্ট এবং যুদ্ধের একটা ফলাফল আমি হাতে পেয়েছি, এরকমই আমার মনে হচ্ছিল। এবং আমি সাগর দেখছিলাম, আমি আকাশ দেখছিলাম, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছিলাম। এবং আমার মনে হচ্ছিল যে এটা আসলে কখনো কারো একার পক্ষে সম্ভব না, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে স্পেশাল রহমত ছিল এবং সবার দোয়া আর আমাদের চেষ্টা, দ্যাটস ইট। যাই হোক, ওই রেজাল্টের ঘোর থেকে আমি এখনও বের হয়ে আসতে পারছি না। আমার কিছু মনে পড়লেই আমার অতীতের যে কষ্টগুলো, ওর কথা মনে পড়ছে, আমার চোখে পানি চলে আসে, আমি এখনও স্থির হতে পারছি না। তো আল্লাহ সামনের সময়গুলো সহজ করে দিবেন ইনশাল্লাহ, সেই ভরসা আমার আছে। আর সামনে যেহেতু পোস্টিং, সব মিলিয়ে একটু তো দুশ্চিন্তায় আছি কোথায় পোস্টিং দেয়, এবং একটা ভালো জায়গায় যেন পোস্টিং হয়ে যায় এই দোয়াটাও করছি। কারণ একটা গুড পোস্টিং আসলে একজন আমরা যারা গভর্নমেন্ট ডাক্তার, আমাদের জন্য খুবই জরুরি আর কি। যাই হোক, এসব কথা রাখি, আমি কিন্তু অলরেডি শ্বশুরবাড়ির রাস্তায় পৌঁছে গেছি। সি ট্রাকের অভিজ্ঞতা আমি কিছুটা আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। আরেকবারও বলি, যারাই এই উদ্যোগের সাথে ছিলেন সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস, এবং আমি আশা করব এই সি ট্রাক চালু থাকবে এই রুটে। এবং এই সি ট্রাক আসলে কুতুবদিয়াবাসীর অনেক দিনের মনের আশা, ইচ্ছা, অনেক আকাঙ্ক্ষার একটা ফল। এবং
এটার কারণে তাদের অনেকগুলো কষ্ট লাঘব হয়েছে। তো আমি ডিটেলস ভিডিওতে পরের ব্লগ থেকে যাব। আমি জানি আমি একটু স্লো যাচ্ছি, কারণ হচ্ছে আমার অনেকগুলো ভিডিও জমে আছে, ইনশাল্লাহ আস্তে আস্তে দেয়া হবে। যাই হোক, লবণের মাঠ দেখতে দেখতে আজকে ব্লগটা শেষ করি।